আজ 12ই ফেব্রুয়ারি 2025 এবং আজ হচ্ছে বুধবার। আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরাখবর দেখে নেব। গরম কিন্তু বেড়েছে, তবে সপ্তাহান্তে আবারও ঠান্ডা বাড়বে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের সমগ্র ভারত পরিষ্কার, তবে একেবারে জম্মু কাশ্মীর অঞ্চলে কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আমাদের বেঙ্গল জোনের দিকে যদি আমরা তাকাই তাহলে পুরোপুরি পশ্চিমবঙ্গ পরিষ্কার, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সমস্তটাই কিন্তু পরিষ্কার আকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তাপমাত্রায় চলে যাব এবং তাপমাত্রা নিয়ে মূলত আলোচনাটা এই সময় গুরুত্বপূর্ণ। তার কারণ এই যে তাপমাত্রার বড় একটা হেরফের হচ্ছে, সেটা কিন্তু আমাদের এই মানুষজনের শরীর খারাপের একটা মূল কারণ। এই মুহূর্তে আজকে দুপুরবেলায় সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা 32 এবং হাওড়া, হুগলি, চন্দননগর এগুলো সবই 31-এর মতো। এছাড়া পূর্ব মেদিনীপুর লক্ষ্য করা যাচ্ছে যে কাথি, দীঘা 28-29-এর মধ্যে, মন্দারমণি সমস্ত জায়গা। এছাড়া পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বালিচক, বেলদা এগুলো সব 29 থেকে 32, খড়গপুরে কিন্তু 32, কলকাতাতেও 32, ঝাড়গ্রাম 31-এর মতো এবং পুরুলিয়া, বাঁকুড়া 30-32, দুর্গাপুর 32, আসানসোল 32, বর্ধমান 30, নদিয়া, শান্তিপুর 29, উত্তর ও দক্ষিণ 24 পরগনা মোটামুটি 28 থেকে 30-এর মধ্যে রয়েছে এবং এদিকে মুর্শিদাবাদ 29-এর মতো, 29 থেকে 31 হচ্ছে বীরভূম। উত্তরে আমরা যদি যাই তাহলে মালদা 29, তবে তার উত্তরে তাপমাত্রাটা একটু কম, বালুরঘাটে 27, গঙ্গারামপুর 27, কিন্তু আবার উত্তর দিনাজপুরে রায়গঞ্জ, করণদিঘি এগুলো সব 25-26-এর মধ্যে, শিলিগুড়ি 23, দার্জিলিং 14, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি 23 থেকে 25-এর মধ্যে, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা 24-25-এর মধ্যে, বাংলাদেশের উত্তরে 25-26-এর মতো, ঠাকুরগাঁও, রংপুরের দিকটায়, কলাই, বগুড়া 28, ময়মনসিংহ 28, সিলেট 23, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা সব 29-30-এর মধ্যে, রাজশাহী, মেহেরপুর সবই, চট্টগ্রাম, মহেশখালী, এদিকে কক্সবাজার সহ খাগড়াছড়ি, বিলাইছড়ি, লংগদু, রাঙামাটি 27-28-এর মধ্যে। ত্রিপুরা এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 28-29, শিলচর 26 এবং 23-24-এর মধ্যে রয়েছে আসাম, হোজাই 27, কিন্তু আবার জোরহাট, ডিব্রুগড় 19-22 এরকম। তার মানে আসামের দিকে তাপমাত্রাটা একটু কম আছে। এবার আমরা দেখে নিই যে কালকে ভোরে তাপমাত্রা কমে কতটায় যাবে, সর্বনিম্ন তাপমাত্রা। তো সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু অনেকটাই উপরের দিকে থাকবে, কলকাতা 22 এবং 2-24 পরগনা 21-22-এর মধ্যে, হলদিবাড়ি, গঙ্গাসাগর তো 23-24-এর দিকে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে 22, কাথি, দীঘা, পশ্চিম মেদিনীপুর 20-21, ঝাড়গ্রাম 18, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া 16-17, দুর্গাপুর 18, সিউড়ি, বীরভূম 14 থেকে 16-এর মধ্যে থাকবে, বর্ধমান 17, নদিয়া, শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগর 17-18-এর মধ্যে, মুর্শিদাবাদ 16-এর মতো থাকবে আর 14-15-এর মধ্যে থাকছে বীরভূম, মালদা 16, বালুরঘাট মানে দক্ষিণ দিনাজপুর 15-এর মধ্যে, 14 হচ্ছে গিয়ে থাকবে 13-14-এর মতো উত্তর দিনাজপুর, শিলিগুড়ি 14, নকশালবাড়ি 14, দার্জিলিং 7, ওদলাবাড়ি 15, জলপাইগুড়ি, ধূপগুড়ি 13-14, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা 14-এর মধ্যে থাকবে। বাংলাদেশেরও উত্তরে 14-এর মতো, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, এদিকে বগুড়া, কলাই 14-এর মতো, ময়মনসিংহ 13, সিলেট 18, ঢাকা 21, খুলনা, বরিশাল 22, কুমিল্লা 21, রাজশাহী, মেহেরপুর 16-17, কলাপাড়া, মঠবাড়িয়া 22-এর মতো, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এই দিকটায় 20-21, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি 17 থেকে 20-এর মধ্যে, ত্রিপুরা 20-21-এর মধ্যে, শিলচর 17 এবং আসাম জুড়ে 13-14। তার মানে আসামে ঠান্ডাটা থাকছে, আমাদের উত্তরবঙ্গেও তাপমাত্রা কম, তবে আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ ও ত্রিপুরায় কিন্তু তাপমাত্রা বেশ ঊর্ধ্বগামী, এরকমই থাকবে কয়েকটা দিন। তবে কয়েকটা দিন নয়, মাফ করবেন, 2 দিন, তারপরে আবার তাপমাত্রা কমবে। এটা আমরা দেখলাম বৃহস্পতিবারে, ঠিক শুক্রবারে তাপমাত্রায় কিন্তু ফারাক দেখা যাবে। তাপমাত্রা বেশ খানিকটা কমে কলকাতায় 18 হয়ে যাবে, ঢাকায় 16 হয়ে যাবে, বাকি অনেক জায়গাতেই 2-3 ডিগ্রি করে কমে যাবে। পুরুলিয়া, বাঁকুড়া 13 থেকে 15-এর মধ্যে চলে আসবে।
উত্তরবঙ্গে 11-12 চলে আসবে আবার। তার মানে তাপমাত্রা আবার কমে শুক্রবার থেকে ঠান্ডাটা আবার বাড়বে। শুক্রবারের পর যদি শনিবার দেখি, তাহলে শনিবারও কিন্তু তাপমাত্রা মোটামুটি কমের দিকে থাকবে, যদিও কলকাতায় সেরকম আর ঠান্ডা পড়বে না। এছাড়া রবিবার দিন যদি দেখি, রবিবার দিন থেকে আবারও কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বগামী হওয়া শুরু করবে। কলকাতায় 19 চলে আসবে এবং রবিবার দিনকে দুপুরবেলায় যদি আমরা দেখি তাহলে 32 বা পুরো বেঙ্গল জোনেই কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছে। সোমবার থেকেও তাপমাত্রা খুব একটা আর নিচের দিকে থাকবে না, ঊর্ধ্বগামী থাকবে এবং পরের সপ্তাহ জুড়ে আমরা কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি অনেকটাই বাড়বে। যেমন দেখুন বুধবার 19 তারিখে কলকাতায় 22, সেই বুধবারই যদি আমরা দুপুরবেলায় 1-2টোর দিকে যাই তাহলে দেখুন সেই 31-32। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এইবার আস্তে আস্তে ঠান্ডা কিন্তু বিদায় নিতে চলেছে, বিদায়ের পথে। পরবর্তী যদি শুক্রবার দিনটা দেখি তাহলে ঠান্ডা কি আর মানে বাড়ার সম্ভাবনা আছে? সেটাও কিন্তু দেখছি যে না, আর ঠান্ডা বাড়ার সম্ভাবনা অন্তত পরের সপ্তাহে আর দেখছি না। পরের সপ্তাহ থেকেই মনে হচ্ছে যে ঠান্ডা বিদায় নিয়ে নিচ্ছে এবং গরম পড়ে যাচ্ছে। দেখুন না, তারপরে সোমবার 24 তারিখ দুপুরের তাপমাত্রা 32-33-এ পৌঁছে যাবে এবং কিছু কিছু জায়গায় দেখুন খড়গপুর 34-এ পৌঁছে যাবে। তার মানে গরম সামনের সপ্তাহ থেকে পড়তে আরম্ভ করছে, সেরকমই কিন্তু আমরা দেখতে পেলাম। আর কিন্তু আমাদের এই ঠান্ডা কমার সম্ভাবনা দেখছি না। হয়তো মাঝে 2-1 দিন একটু কমলো, সেটাও আর এমন কিছু কমের মধ্যে না। লক্ষ্য যেটা করা গেল সেটা হচ্ছে এই সপ্তাহে শুক্র শনি রবি একটু ঠান্ডাটা থাকবে, তারপরের সপ্তাহে মানে সামনের সপ্তাহে বিদায় নিচ্ছে ঠান্ডা। বৃষ্টি কি আছে? মাঝে একদিন আমরা বৃষ্টি দেখছিলাম, সেটা ভালো করে একটু দেখে নেব। আজকে তো বৃষ্টির সম্ভাবনা নেই, হ্যাঁ দার্জিলিংয়ের দিকে আছে বটে একটু, সেটা আরও ডিটেলে দেখব। তবে আগামী দিনগুলোতে আমাদের বেঙ্গল জোনে বা আমরা পুরোটাই যদি দেখি ভারতের বৃষ্টির সম্ভাবনা আছে মাঝে মধ্যে, কিন্তু খুবই কম। সেইভাবে কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না, নিম্নচাপের সম্ভাবনা বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তো নেই। মধ্য ভারতে কিছুটা বৃষ্টি দেখা যাবে সামনের সপ্তাহের শেষে। আরও ডিটেলে আমরা যদি দেখি আমাদের বেঙ্গল জোনের বৃষ্টির পরিমাণ, তাহলে ভালো মতো বিষয়টা বুঝে নেব। দেখুন বৃহস্পতি শুক্রর মধ্যে ত্রিপুরা শিলচরে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে, আর আছে দার্জিলিংয়ে বৃষ্টি। তারপরে শনি রবি সেরকম কোথাও আর কিছু নেই, সোম মঙ্গল। এবং দেখুন একটাই যেটা লক্ষ্য করার মতো সেটা হচ্ছে যে এই সপ্তাহে কোনো বৃষ্টি নেই। এই সপ্তাহে হচ্ছে রবিবার পর্যন্ত ওই ত্রিপুরার দিকটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। এর পরে পরিবর্তন কবে থেকে হতে পারে সেটা দেখে নেব। শনি রবি সোম কোনো বৃষ্টি নেই, দার্জিলিংয়ে ছিটে ফোটা। মঙ্গল বুধ বৃহস্পতি সেরকম কিছু নেই। বৃহস্পতি শুক্র শনি এই 3টে দিন পরের সপ্তাহে যদি আমরা দেখি তাহলে ওই 3 দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি, হাবড়া, উত্তর 24 পরগনা, কিছুটা খড়গপুর মানে পশ্চিম মেদিনীপুর, কিছুটা বর্ধমানে এবং বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মংলা এইদিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে গিয়ে 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে। এবং তারপরে হয়তো সামান্য একটু বৃষ্টি পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে দেখা গেল, বড় কিন্তু বৃষ্টি দেখতে পেলাম না। তো বন্ধুরা এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।